চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ছাত্র সমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ তুহিনের প্রতিবেদনে। গোমস্তাপুর উপজেলার চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলোনি মোড়ে পথসভার কর্মসূচি শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে অংশ নেন ইউথ ফাউন্ডেশনের আমিরুল মুমিন, আর বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শাহজালাল, হিজবুল্লাহ, পিয়াস, নাফিস, শুভ, জুলফিকার সহ সাধারণ শিক্ষার্থী, জনতা এবং সর্বস্তরের সচেতন মানুষ। তারা প্লেকার্ড, ব্যানার ও ফিলিস্তিনিদের জাতীয় পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনিদের শিশু হত্যার বিচার চাই, ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ নারী শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের তরুণ সমাজ হিসেবে এই হত্যা ও নিরীহ নারী শিশুদের উপর নৃশংস হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, মুসলিম উম্মার উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ। সম্মানিত তাওহীদি সাথী ও বন্ধুগণ, আমরা বছরের পর বছর লক্ষ্য করেছি বিশ্ব সন্ত্রাসের মূল হোতা আমেরিকার সার্বিক তত্ত্বাবধানে বিশ্ব সন্ত্রাসী ইহুদি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অবিচার দিন রাতে প্রতিনিয়ত। এখন আমরা লক্ষ্য করেছি রাফার মতো তারা গাজা খাওয়াচ্ছি, বিশ্বের মতো সব থেকে বড় করেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও শুরু করেন। আমি আর বেশি কথা বলতে চাই না। আমি শুধু আহ্বান জানাবো সমগ্র মুসলিম উম্মার উপর যে আপনারা আসুন। আজকে ফিলিস্তিনের যে অবস্থা, শিশুদের বিশেষ করে শিশু, কারণ তারা চাই না ফিলিস্তিনের পরবর্তী প্রজন্ম যারা শিশুদের উপর টার্গেট নিচ্ছে, যাতে পরবর্তী প্রজন্ম দাঁড়াতে না। ভোট মানবতার পরবর্তী ভোট মূল্য নিরাপত্তার এগুলো প্রসেস করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন এভাবে বলে যাবো ইনশাআল্লাহ। আমরা কারণ কি তারা কি করছে, আমার মুসলমান ভাই বোনদের